দ্বিমাত্রিক বাংলাদেশে মাছ পছন্দ করেন এরকম খুব কম মানুষই রয়েছে। তো আজকে আমাদের সেই বহুল আকাঙ্ক্ষিত গাজীপুরের বেলাই বিলে আমরা চলে আসছি মাছ খাওয়ার জন্য। তো আজকে আমরা মূলত খেতে যাচ্ছি গাজীপুরে বিল বেলাই হোটেলে। তো এখানকার বিলের পাশে বসে এরকম টাটকা টাটকা মাছ খাওয়ার অভিজ্ঞতা আপনারা অন্য কোথাও হয়তো পাবেন না। মাত্র 60 টাকা প্লেটে আপনারা ভরপেট এখানে মাছ খেতে পারবেন। এখানে আপনাদের নিজেদের সামনে এখানে সম্পূর্ণ মাছ ভেজে দেওয়া হবে এবং সেখানে আপনারা খেতে পারবেন। তো বিলের পাশে বসে এরকম প্রাকৃতিক পরিবেশে কিভাবে আসবেন এবং কিভাবে এই সময়টুকু উপভোগ করবেন তার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম, সকলকে নতুন একটি দিনে নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি গাজীপুরের সেই কালীগঞ্জের বিখ্যাত বিল বেলাই হোটেলে মাছ খাওয়ার জন্য। মূলত এখানকার যে বিলের মাছগুলো আছে সেটার জন্য এই জায়গাটি বিখ্যাত হয়েছে। তো মূলত আমার বাসা যেহেতু গাজীপুর, তো আমরা গাজীপুর থেকে জার্নি করব আমরা ফ্রেন্ড সাইকেল কিছু বাইকে। তো এখানে আমরা প্রায় 12-13 জনের মতো ছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা বাইকে চলে আসি এবং আপনাদের সুবিধার্থে আমি বলবো আপনারা যারা ঢাকার বাইরে থেকে আসতে চান তো আপনাদেরকে অবশ্যই আসতে হবে ঢাকা গাজীপুরে বাইপাস অথবা গাজীপুরে জয়দেবপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এরিয়াতে। ওখান থেকে চালিয়ে আপনার সরাসরি কালীগঞ্জে যাওয়ার আপনারা বিভিন্ন সিএনজি পেয়ে যাবেন। 30 টাকা করে থেকে শুরু করে আপনারা 50 টাকার মধ্যে বিভিন্ন সিএনজি বা অটো পেয়ে যাবেন। সেইখান থেকে বা ওইভাবে আপনারা সরাসরি চলে আসতে পারবেন এই বিল বেলাই হোটেলে। থেকে আপনাকে একটা জায়গার নাম বলতে হবে যে আমরা আওড়াখালী ব্রিজের ওইখানে যাব। তো আওড়াখালী ব্রিজের কথা বললে আপনারা সেখানে গাড়িতে বা আপনারা যেভাবে আসেন না কেন আপনারা সেখানে পৌঁছে যাবেন। তো মোটামুটি আপনাদের গাজীপুর চৌরাস্তা থেকে আসলেও মিনিমাম আপনাদেরকে 40 থেকে 1 ঘন্টার সময় লাগবে আর কি। একটু সময় হাতে নিয়ে বের হবেন আর চেষ্টা করবেন অবশ্যই একটু আর্লি সময়গুলোতে আসার, যেমন মনে করেন 11টা থেকে 1টার মধ্যে আসার চেষ্টা করবেন। অতএব আমরা এখন চলে আসছি সেই বিলবেলায় মাছের হোটেল, যেটি কিনা আওড়াখালী ব্রিজের নিকটই হয়েছে। এখানে আশেপাশে আরও অন্যান্য বিল মানে বিলের হোটেলগুলো আছে। তো আমার কাছে মনে হয় সুন্দর পরিবেশের দিক দিয়ে এটাই সবচাইতে বেটার, এবং কারণ চারপাশে এটা যেখানে যান না কেন শুধু বিল এবং খোলামেলা জায়গা এবং মেন রোডের পাশে হওয়াতে আসাটাও সহজ। তো আপনারা আসলে অবশ্যই জায়গাটি ভালো লাগবে, কারণ এটার ভিউটা দেখুন, ভিউটা দেখতে পারতেছেন কতটা সুন্দর আসলে। তো অ্যাকচুয়ালি আমি মনে করি আপনারা যদি এই জায়গায় আসেন তো আসলে এই জায়গার বিশেষত্বটা কতটুকু এটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এবং মোটামুটি সবসময় এখানে ভিড় থাকে। তো একটু আর্লি সময়গুলোতে আসবেন, তাহলে খাবার অর্ডারগুলো দিলে আপনার তাড়াতাড়ি পেতে পারেন। বিশেষ করে লাঞ্চ এরিয়া মানে লাঞ্চের সময়গুলোতে বেশি মানুষ থাকে, কারণ রাত্রেবেলা আবার সেটা আবার সম্পূর্ণ পাবেন না ওইভাবে আর কি। তো এটা পরিবেশ যদি বলি, আমার কাছে পরিবেশ থেকে শুরু করে ইন্টেরিয়র সব কিছু আমার কাছে ভালো লেগেছে। আমরা এই রুমটা বুক করি যেহেতু আমরা মানুষ বেশি ছিলাম। তো এখান থেকে আর কি এত সুন্দর দিয়ে খাবার খাওয়াটা আর কি আমার কাছে খুব ভালো লাগার ব্যাপার ছিল। তো আপনারা আগে আসলে এই জায়গাটি আপনারা বসতে পারেন। এখানে আসার পর আমি আর দেরি না করে চলে যাই ওনাদের সেই কিচেন রুমে। এখানে করার লাকড়ির চুলায় মূলত রান্না করা হয়। তো পাশাপাশি এখানে কিছু তাদের ভিতরতে খাবারগুলো দেখার চেষ্টা করলাম। বিভিন্ন রকম সালাদ ছিল, পর্যাপ্ত সালাদ দেওয়া হয় এবং টাটকা টাটকা মাছ, আসলে অ্যাকচুয়ালি স্টক করা মাছ নেই, এখানে আগে থেকে রান্না করা। তো আপনি যেভাবে অর্ডার করবেন তারা সেভাবে আর কি অর্ডার অনুযায়ী আপনাদেরকে রান্না করে দিবে। তো আমরা এখানে এসে মাছগুলো দেখলাম কীভাবে ছিল, কিন্তু যে পরিমাণ মাছ ছিল আসলে আমরা ওইগুলো নিতে চাচ্ছিলাম না। তো আমরা টাটকায় খেতে চাচ্ছিলাম, কিছু এক্সট্রা আগে ভাজি করে রাখা ছিল। তো মাছের কোয়ান্টিটি অনুযায়ী আমার মনে হয়েছে যে প্রতি বাটি এখানে 60 টাকা করে, আপনি যে মাছই রান্না কেন 60 টাকা করে। তো আমার কাছে মনে হলো যে এটি খুবই অর্থী। তো আপনাদের জন্য আর কি এই ব্যাপারটা আর কি ভালো লাগবে আর কি। তো আমরা দেরি না করে, যেহেতু আমরা মানুষ বেশি, আমরা মোটামুটি এখানে যে কয়েক রকমের মাছ ছিল আমরা সবগুলোই ডাবল করে অর্ডার করেছি, যেহেতু আমরা মানুষ বেশি ছিলাম এবং আমাদের সময় বেশি লাগবে। তো আমরা প্রায় 14 বাটি মতো মাছ আমরা অর্ডার করেছিলাম। তো যেহেতু আমাদের একটা লং প্রসেস, আমাদেরকে তারা বললো যে প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগবে এবং অপেক্ষা করতে বললো। তো আমরা এখানে সবাই বসে গেছি, যেহেতু আমরা এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড সাইকেল এখানে ছিল। তো সবাই আর কি এখানে মূলত আমার রিকমেন্ডেশন ছিল, সেই আগ্রহ থেকে এখানে আসছে। তো খাবারের অভিজ্ঞতা আমার কাছে ওভারঅল মনে হয় তাদের কাছে এটা ভালো লাগবে, এবং যেহেতু নতুন জায়গা তো একটু সময় লাগলো। আমরা এই সময়টুকু অপেক্ষা করতে করতে আমরা বিভিন্ন খোঁজ গল্পের মধ্যে ছিলাম আর বিভিন্ন চারপাশের পরিবেশটা আমরা উপভোগ করতেছিলাম। আসলে এই টাটকা মাছগুলো নিজের চোখে না দেখলে আসলে খাওয়ার সেই অন্যরকম তৃপ্তিটা আসে না। তা আমি সেখানে তাদের কিচেন রুমে আবার চলে আসছি। তো ওভারঅল তাদের খাবারের যেরকম মানে হাইজিন মেনটেন করা সেটা আমার কাছে অ্যাজ ইউজুয়াল ভালো মনে হয়েছে। তো
তো আমাদের সামনে আমাদের মাছগুলো ভাজতে ছিল। তারা বলতেছিল একটু সময় লাগবে, কারণ আমরা যখন খাবার অর্ডার করেছি তারপরে দেখা গেছে আরও দ্বিগুণ মানুষ এখানে চলে আসছে। তো সেজন্য আমাদের একটু সময় নিতে বললো। তো আমাদের সামনে আমাদের কিছু পছন্দের মাছ ছিল, তো এই মাছগুলো ওনারা ভেজে দিচ্ছিলো। মূলত এখানে তরকারিটা কম করা হয়, এরকম একদম মানে টাটকা খোলা তেলে আর কি সম্পূর্ণ এটি ভাজা হয়, এবং মূলত এখানে ভাজার উপরেই থাকে। এখানে আপনার চাইলে আলাদা কিছু মাছ আছে, যেমন চিংড়ি মাছ নিতে পারেন, মুরগি আছে, গরু আছে, বা কিছু আলাদা আইটেম আছে। বাট আমি মনে করি এখানে আসলে এই মাছের উপরে আসলে কিছু নেই। এখন ব্যাপারটা হয়ে গেছে আমাদের খাবারে কোনো নামগন্ধ নেই অ্যাকচুয়ালি। সবাই বিরক্ত, 1.5 ঘন্টা হয়েছে খাবার অর্ডার করলাম, বাট তাদের অ্যাক্টিভিটি দেখে আমরা একটু হতাশ আর কি। আপনারা যারা আসবেন একটু চিন্তা ভাবনা করে আসবেন, একটু সময় নিয়ে পর্যাপ্ত। আসলে ওরা চেষ্টা করতেছে, কিন্তু এত পরিমাণ মানুষের চাপ যে কারণে আমাদের ওয়েট করতে হইতেছে, এখনো কোনো কিছু আসে নাই। তো যাই হোক, প্রায় 1 ঘন্টা পরে আমাদের খাবারগুলো রেডি হয়ে যায়। যেহেতু আমরা মানুষ বেশি ছিলাম, একটু সময় লেগেছে, এবং তারা যথেষ্ট আন্তরিক ছিল, এই জন্য তারা আমাদেরকে অবশ্যই মানে অনেকবার তারা দুঃখ প্রকাশ করছে, এবং তারা চেষ্টা করছে আমাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য। তো আমাদেরকে ওরকমভাবে প্লেটগুলো দিয়ে দেওয়া হয়। তো আমরা মানুষ 13 জন ছিলাম, 13 জন আমরা ভাগ করে নিই। এবং এখানে একটা ব্যাপার বলে রাখি, মাছের দাম যদি 60 টাকা হয়, এখানে জন প্রতি পেট চুক্তি ভাত কিন্তু 50 টাকা, যেটা কিনা আমার কাছে একটু বেশি মনে হয়েছে ওই তুলনায়। কারণ মাছ যেখানে 60, ভাত একজন 50 টাকা খেতে পারে বলে আমার মনে হয় না আর কি অ্যাকচুয়ালি। তো খাবার চলে আসছে। এখানে ছোট ছোট চিংড়ি মাছ ছিল, অ্যাকচুয়ালি চিংড়ি মাছটা আমার খুব ভালো লাগছে। এখানে পুঁটি ছিল, এবং সাথে কিছু আমরা বেলে মাছ নিয়েছিলাম। তারপরে এখানে ছোট ছোট আরও কিছু মাছ ছিল, মিক্স বা স্পেশালি মাছও এখানে ছিল। এখানকার যদি ভাতের কথা বলি, ভাতটা মোটামুটি ভালো ছিল, মানে ভালো চালই তারা ইউজ করছে, খাওয়া যায় আর কি। বাট ওই দামের জন্য আসলে আমার একটু খুব ওভার মনে হয়েছে আর কি, যে তুলনায় তারা দাম রাখছে। তো আমরা লেট না করে আমরা এখানে খাওয়া শুরু করলাম। তো পর্যাপ্ত সালাদ ছিল, সালাদ তারা ভালো দিয়েছে। তো আমার কাছে তাদের এই সালাদটুকু আমার কাছে ভালো ছিল। তো আমি একটু টুকটাক করে খাওয়া শুরু করি, এবং সবার খাওয়ার দেখতেছিলাম কার কী লাগবে। তো এই ফাঁকে আপনাদেরকে এই সুন্দর ভিউটা দেখানোর জন্য আমি একটু বিলের সাথে এই ছবিটা একটু নেওয়ার চেষ্টা করলাম। আসলে আসছি মূলত এই সুন্দর একটা মোমেন্টের জন্য। তো আমার কাছে মনে হয়েছে যে জার্নি যেমনই হোক বা খাবার মান যেরকমই হোক, এই পরিবেশে আসলে আপনি যাই খাবেন না কেন, আপনার অবশ্যই এই খাবারগুলো ভালো লাগবে। তো আমরা এখানে যে যার মতো পর্যাপ্ত যত পরিমাণ মাছ লাগে আমরা নিচ্ছিলাম। তো আপনারা চাইলে যে কোনো মাছও আর কি 60 টাকা এখানে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার আলাদা কোনো বেশি টাকা দিয়ে আপনার যে মাছই খাবেন না কেন এখানে 60 টাকা দিতে হবে। তো আমাদের এখানে যেহেতু আমরা প্রথমে 14 প্লেট অর্ডার করেছিলাম, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে এটা আর কি আর একটু বেশি লাগবে আর কি। তো আমরা আরও এক্সট্রা কিছু 2-3 বাটি মাছ আমরা অর্ডার করেছিলাম, এবং তারা দিয়ে দেয় সাথে সাথে। পরবর্তীতে এখানকার আপনাদের একটা ভালো খাবারের কথা বলবো, সেটা এটি স্পেশাল ডালটা এত ঘন, এটা আমার কাছে খুব ভালো লাগছে। টমেটো ছিল, তো ডালটা অবশ্যই আপনারা খাবেন, এবং এটা খেতে ভুলবেন না। এবং সর্বশেষ যদি বলি, আমাদের খাওয়া শেষ করতে আমরা প্রায় অ্যাভারেজে সব কিছু খেয়েছি। তো আমরা জন প্রতি প্রায় 150 টাকা করে পড়েছিল, এবং যেহেতু আমরা মানুষ 13 জনের মতো ছিলাম, তো সব মিলে আমাদের খাবারের বিল 2000 টাকার মতো হয়েছিল। তো আপনারা মূলত বলবো যে 150 টাকা হলে এখানে আপনার খুব ভালোভাবে আপনার পেট ভরে খেতে পারবেন। তো যাই হোক, আজকে ছিল আমার এই খাবার অভিজ্ঞতা এই বিল বেলায় হোটেলের। তো আপনারা যারা আসবেন একটু সময় নিয়ে আসবেন, এবং আপনাদের অভিজ্ঞতাগুলো আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।